হা বুট বড় না না বুট বড়, প্রিয় দেশবাসী, এগুলো আপনাদেরকে জানতে হবে। বাংলাদেশে ছোট ছোট মিডিয়াগুলো দেশের মানুষকে রাস্তাঘাটে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি হা বুটের পক্ষে না না বুটের পক্ষে। এনসিপি এবং জামাত চাচ্ছে যে সকলেই যেন, এবং সরকার চাচ্ছে যেন হা বুটকে হা বলা হয়, হা বুটকে যেন সবাই ভোট দেওয়া হয়। তো আমি যেখানে যারা মানুষের রাস্তাঘাটে যারা ইন্টারভিউ নেন, আমি তাদেরকে কাছে অনুরোধ করব, যারা হা বুটের কথা আপনারা বলাচ্ছেন জনগণকে যে আপনারা হা বুট দেওয়ার জন্য, অনেক বাংলাদেশের জনগণ জানেই না যে হা বুট এবং না বুটের মধ্যে পার্থক্য কী। হা বুট হল হা বুট হা বুটটার মাধ্যমে আমাদের সংবিধানে কী কী পরিবর্তন হচ্ছে, না বুট করলে কী কী সংবিধান থেকে বাতিল হচ্ছে, সেগুলো নিয়ে আপনারা প্রশ্ন করেন না কেন। না বুটটা হচ্ছে ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং ওই স্বাধীনতার পরে যারা সংবিধান বানিয়েছিল, এই ৫৪ বছরে যে সংবিধান বাংলাদেশে চলেছে, সেই সংবিধানকে পরিবর্তন করা হবে, অনেক কিছুই পরিবর্তন করা হবে। এবং ২৪-এর যে জুলাই বিপ্লব হয়েছিল, আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সবাই না মানে হা ভোটের পক্ষে থাকতে হবে। মানে ৭১-কে না বলতে হবে, ২৪-কে হা বলতে হবে। সেটাই হচ্ছে মূল ভিত্তিটা। এখন এখানে আমার প্রশ্ন, যারা সাংবাদিকরা, বিভিন্ন ইউটিউবরা যারা বিভিন্ন জনগণকে প্রশ্ন করেন, এগুলোর প্রত্যেকটা আগে শিখে নেবেন, জেনে নেবেন যে হা ভোট দিলে কী হবে, না ভোট দিলে জনগণের কী হবে, সেটা জানবেন। আমার কথা হলো, সংবিধান কেন পরিবর্তন করবেন? সংবিধান পরিবর্তন না করে মানুষের হৃদয়, যেটা মানুষের যে মনে করেন মন মানসিকতা, সেগুলো পরিবর্তন করতে হবে। মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে। মানবতার যে মানুষের ভিতরে যে মানবতা থাকার কথা, সেগুলো পরিবর্তন করতে হবে। দুর্নীতি পরিবর্তন করতে হবে। ওই সংবিধান পরিবর্তন করতে হবে। ওই যে পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে। তাহলে কিন্তু সব কিছু পরিবর্তন হবে না, ওই মানুষগুলো কিন্তু ওইগুলোই থাকবে। আমি এই বাংলাদেশের যে বর্তমানে যে রাজনীতি চলতেছে, মানে কতগুলো নিয়ে আমরা প্রতিবাদ করব, কতগুলো নিয়ে কথা বলবো, আমার মাথায় ধরে না। এই যে আপনারা এখন ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দরা প্রতিবাদ করতেছেন ওসমান হাদির, মানে তার বিচার কেন হচ্ছে না। আসলে ওসমান হাদি, মানে আমরা তার পক্ষেও তো আমরা তার পক্ষে দাঁড়িয়েছি, প্রতিবাদ করেছি, তার হত্যার প্রতিবাদ আমরা জানাচ্ছি। কিন্তু বাংলাদেশে যে ওসমান হাদি মারা যাওয়ার পরে ইনকলাব মঞ্চের যে নেতাকর্মীরা আছে, যে ভাষায় ব্যবহার করা হচ্ছে, এগুলো নিজেরা বললেও লজ্জা লাগে। মেয়ে ছেলেরা যারা বোরকা পরেছে, হিজাব মানে বোরকা পরা, হিজাব পরা মেয়েরা ছেলেরা একসাথে বলে কি সাউয়া মাওয়া কাইটা ফেলামো, সাওয়া মাওয়া সিরা ফেলামো, এটার অর্থ কি প্রিয় দেশবাসী? আপনারা জানাবেন। আমরা পুরুষ মানুষ এটার অর্থ হয়তো জানি না, কিন্তু যারা ওই ছেলেরা হয়তো তারা জানে, ওই মেয়েরা জানে। সাওয়া মাওয়া সিরা ফেলাইবেন, এই যে ডায়লগটা, উসমান হাদি কিন্তু সবচেয়ে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজভাবে সে এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। ভারত না দিল্লি, দিল্লি না ঢাকা, এগুলো আমাদের দরকার নাই তো। ভারতের রাজনীতি ভারতে করবে, বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে করবো। আমরা যে কোনো একটা বক্তব্য ভারতকে নিয়ে উস্কানি দিই, ভারত বিরোধী কথা বললে আমরা নেতা হয়ে যেতে পারি। এটা একটা আমাদের ভাইরাল হয়ে গেছে বাংলাদেশটার মধ্যে। সামনে আমাদের জাতীয় নির্বাচন, ১৭ বছর পর মানুষ একটা নির্বাচন দিকে যাচ্ছে, কীভাবে এটা উপলব্ধি করতে পারবো, কীভাবে একটা জবাব দিতে সরকার আসবে, সেটার দিকে না। এই বিচার করতে হবে, ওই বিচার করতে হবে, হা ভোট দিতে হবে, না ভোট দিতে হবে, মানে এটার অর্থটা না বুঝেই একটা না একটা কাজ করে যাচ্ছে। আবার এই দিকটা বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে উসমান হাদি বিশ্ববিদ্যালয় দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা হিন্দুত্ব নাম, এটার নাম পরিবর্তন করতে হবে। এইসব ছাগলামতি যারা করে না, আসলে আমার দুঃখ লাগে। ৭১ সাল বড় নাকি আপনার ২৪-এর বিপ্লব বড়? একটা রাষ্ট্র যখন একটা পরিবর্তন হয়েছে একটা পাকিস্তান থেকে, সেটাকে আপনারা ছোট করে আপনারা ওই যে ২৪-এর বিপ্লবটাকে আপনারা বড় করে দেখতেছেন। তো ২৪-এর বিপ্লব যদি বড় করে থাকেন, তাহলে ৯০-এর যে স্বৈরাশাসক এরশাদ যে পতন হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ নেমেছিল, মানে ৯০-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, বিপ্লব হয়েছিল, তো ওইটাকে আপনারা হা এবং না ভোটের মাধ্যমে প্রমাণ করতে বলেন নাই কেন? তখন আপনাদেরকে জন্ম হয় নাই? তখন এই যে বড় বড় লোকেরা যে সরকার চালাচ্ছেন, তখন আপনারা বলেন নাই কেন? এখন ২৪-এর চেতনা নিয়ে আপনারা পড়ে আছেন। ২৪-এর চেতনায় সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই। আপনারা সংবিধান পরিবর্তন করবেন, সংবিধান কি পরিবর্তন করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পরিবর্তন করবেন, আল্লাহ সর্বশক্তিমান পরিবর্তন করে ফেলবেন। এগুলো কি মানুষকে আপনারা বোঝাচ্ছেন যে হা এবং না ভোটের মধ্যে পার্থক্যটা কী হবে? আপনারা সবাইকে হা ভোট দিবেন, হা যদি হেরে যায় তাহলে ২৪ হেরে যাবে। এটা বুঝাইলেন না যে না ভোট যদি জিতে যায়, হেরে যায়, না ভোট যদি হেরে যায় তাহলে ৭১-এর মুক্তিযোদ্ধা হেরে যাবে। এটা আপনারা বলেন না কেন? এটা বলেন না কেন? ইনকলাব মঞ্চে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে, আমরা জানিয়েছি ২-৩ বার করে।
উসমান হাদি কি বাংলাদেশের একমাত্র সার্বভৌমত্ব? উসমান হাদি ছাড়া বাংলাদেশে আর কোনো বীর মারা যায় নাই, লক্ষ লক্ষ মানুষ মারা যায় নাই, হাজার হাজার মানুষকে হত্যা করা হয় নাই। কয়টা মানুষের বিচার আপনারা করবেন? কয়দিন আগত এই যে আপনারা স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কই বিএনপিকে আন্দোলন করে সারা বাংলাদেশ জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দিয়েছে, সরকারি ইকুইপমেন্ট ধ্বংস করে দিয়েছে, সরকারি প্রপার্টি ধ্বংস করে দিয়েছে। প্রিয় দেশবাসী, আমরা আবেগে অনেক কিছু করি, আমরা মনে করি এগুলো আন্দোলন সংগ্রাম করা হচ্ছে এটা নির্বাচনকে ধ্বংস করার জন্য। অনেকেই সরকারও চাচ্ছে যে এরকমভাবে আন্দোলন যদি উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে, নির্বাচন না করলে আমরা সরকার কিন্তু থাকবো। এটা কয়েকটা দলের জন্য ভালো, কারণ তাদের তো ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে তাদের কোনো কমিটি নাই। তারা স্বপ্ন দেখতেছে আগামীতে 300 আসন নিয়ে তারা সরকার গঠন করবে। কে প্রধানমন্ত্রী হবে? সবাই, জামাতের প্রধানমন্ত্রী শফিকুর রহমান হবে, নাহলে এনসিপির প্রধানমন্ত্রী নাহিদ হাসান হবে। সব পরিকল্পনা করে ফেলাইছে, অথচ জনগণের সাথে তাদের সম্পৃক্তই নাই। এখন বিএনপি আসছে, বিএনপির জনপ্রতিনিধি দেখে মাথামস্ত খারাপ হয়ে গেছে, তারেক রহমানের বদনাম করা শুরু হয়ে গেছে। উনি 8 পাস, খাম্বাচুর, এইটা সেটা কত ধরনের বাজে মন্তব্য, অথচ তারেক রহমান প্রত্যেকটা নেতাকর্মীকে সম্মান করে যাচ্ছেন। প্রিয় জনগণ, প্রিয় দেশবাসী, আপনারা একটু বুঝেন যে হা ভোটের পক্ষে কারা, না ভোটের পক্ষে কারা। না ভোট যারা দিবে তারা দেশের মানে বিপ্লবের বিপক্ষে, তারা দেশের জনগণ না। এই যে কথাগুলো আসলে এগুলো উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। আর একটা কথা কি বলা হচ্ছে যে বাংলাদেশে একনায়কতন্ত্র চলবে না, একতরফা নির্বাচন হবে না। আচ্ছা, আমি মনে করি এখন জনগণ যদি সুষ্ঠু ভোট দেয়, প্রশাসনের যদি নিরপেক্ষতা থাকে, সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি বিএনপি যদি 300 আসনই পা, তাহলে আপনাদের জ্বলবে কেন? জনগণ তাকে ভোট দিছে। জনগণ যদি এনসিপিকে 300 আসন দেয়, জনগণ দিছে। জামাত যদি 300 আসন পায়, জনগণ দিছে। তো এটা নিয়ে এত কেউ উস্কানে, খালি আপনাদের এত জলে কেন? আমি এনসিপি এবং শিবির জামাতকে বলছি, আপনাদের এত জলে কেন? কথায় কথায় একতরফা হবে না। মানে আপনার যখন যদি বলা হয় বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় সরকার গঠন করবো, তাহলে এনসিপিরও 4-5 জন এমপি হইতে পারবে, জামাতেরও হইতে পারবে। ওই যে যারা জীবনে জনগণের সাথে সম্পৃক্ত নাই, যারা দল খুলেছেন, তারাও সংসদে যেতে পারবেন। হিরো আলম সংসদে যাবে, খায়রুল দেওয়ান সংসদে যাবে, ওই যে আপনার আরও আছে, ওই যে সিদ্দিক সুরা সংসদে যাবে, রিক্সাওয়ালা সুজন সংসদে বসবে। মানে জাতীয় সরকার হলে কিন্তু জনগণের পাওয়ার নাই, তাহলে তো শেখ হাসিনা এগুলো করে যেতে পারতো। তাহলে আসেন আপনারা সব, আমি 200 সিট আমি পাবো, 100 সিট আপনাদেরকে দিয়ে আমরা জাতীয় সরকার গঠন করি, তখন তো বাংলাদেশে আর কোনো প্রবলেমই থাকতো না। আমরা তো জনগণ তো চেয়েছি গণভোট না, জনগণ চেয়েছি গণতন্ত্র ভোট। একটা জনগণের নাগরিকের অধিকার হচ্ছে একটা ভোটের মাধ্যমে তার পরিচয়। আমরা জনগণ ভোটের মাধ্যমে একটা জবাবদিহিত সরকার গঠন করব, সেটা যে কোনো সরকারই আসুক না কেন। এখন যদি কোনো একটা দল, এখন বিএনপি 300 আসন পেলে আপনাদের জল্লাপুরে শেষ হবে, একতরফে কাউকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। মানে দেশটাকে আমরা ধ্বংস করে দিব। দেশটা কি ভালো আছে বর্তমানে? দেশটা ভালো? অনেকে তো এই সরকার আসার পর পেট বইরা ফেলাইছেন, শত হাজার হাজার নেতাকর্মী কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আমাদের উসমান হাদিকে আমরা সম্মান করি, তার বক্তব্যকে আমরা জানি, তার প্রতিবাদী বক্তব্য ছিল। এরকম প্রতিবাদী বক্তব্য কিন্তু বাংলাদেশে অনেকে দিয়ে যাচ্ছে। এই যে ব্যারিস্টার ফুয়াদও কিন্তু দিছে, ওই যে খায়রুন দেওয়ার, ওই যে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, রাস্তার মধ্যে লাঠি দিয়া বিভিন্ন দলকে হুঁশিয়ারে দিছে, ভারতকে হুঁশিয়ারে দিছে, সেও জাতীয় নেতা হয়ে গেছে। আর 17 বছর ধরে আমরা গোড়ার ঘাস কাটছি শেখ হাসিনার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করি না, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করছি না, দুর্নীতি, দর্শন এবং অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসি, যেটা আমাদের নাগরিক অধিকার আমাকে দিয়েছে বাংলাদেশ। সবাই এটাই চেয়েছে। আমার কত গণতন্ত্র ভোটের মধ্যে যে যতটা আসন পাবে তারা আসনই বৈধ হবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়। আমার জ্বলার কথা না। এখানে যদি এনসিপি চায় 300 আসন নিয়ে যায়, আমার কোনো জ্বলার দরকার আছে? জনগণ তাদেরকে ভোট দিয়েছে, 300 আসনই থাকবে, অন্য কোনো দলের লোক সংসদে যেতে পারবে না। সেটা যে কোনো দলেরই হোক না কেন। অনেকের জলে কেন? বিএনপি জনপ্রিয়তা দেখে। আপনারা জনগণের কাছে যান, আপনারা ওয়ার্ড কমিটি করেন, ইউনিয়ন কমিটি করেন, করে তারপর আসেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক নিয়ে আপনারা আন্দোলন করেন। 10 জন লোক নাই, আপনারা সংসদে বসে যাচ্ছেন। এদিক দিয়ে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, সেও ওই যে হান্নান মাসুদকে নিয়ে স্ট্যাটাস দেয়। হান্নান মাসুদের জনপ্রিয়তা উনি দেখেছেন, বাংলাদেশের জনগণ দেখার দরকার নেই, সাদিক কাইম দেখেছেন, এবং ওনাকে এমপি হবেই, মাস্ট বি, উনারা সিলেকশন করে ফেলেছেন। হাতিয়াতে, ওই যে নোয়াখালী হাতিয়া নাকি, ওনারা অলরেডি হান্নান মাসুদ এমপি হয়ে গেছেন, তারা স্বপ্নে দেখতেছেন, তারা সিলেকশন হয়ে গেছেন। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের এমপি হবেন, মিষ্টি খেয়ে বিরিয়ানি খেয়ে আব্বাসের বাসায় যাবেন। আমি তো দেখি তাদের ভোটার কই আছে, যাক ভোটার আমি বাদ দিলাম, হয়তো তারা হয়ে যেতে পারে, আল্লাহর কুদরতে জনগণ চাইলে সব কিছুই সম্ভব। কিন্তু পাতলামতি, বালফালামতি আলাপ আপনারা এগুলো করেন কেন? ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে, ওই যে ইনকলাব মঞ্চের একটা মেয়ে দেখলাম আজকে বক্তব্য দিল, শুনলাম যে আমরা ওই যে মিডিয়া মারা গেছে, এগুলো প্রচার, বিদেশ থেকে কে পদত্যাগ করবে, কোন নেতা বাংলাদেশে আসবে, এগুলো বালফালামতির বক্তব্য আমরা শুনতে চাই না। ওই একটা ছোট্ট একটা মেয়ের সামনে ফোকাস বানিয়ে মানে বক্তব্য দেওয়াচ্ছে ইনকলাব মঞ্চ, বোঝাচ্ছে এই মেয়েটা তো ভালো করে নাক টিপ দিলে দুধ বাড়িয়ে যাবে, সে তাকে দিয়ে এগুলো ভাইরাল করতেছে, এগুলো মেয়েদের লেখাপড়া ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এগুলো বলা হচ্ছে অগ্নিকন্যা, অগ্নিযোদ্ধা, চুলাই যোদ্ধা। আরে ভাই,
ও ওসমান হাদিকে সবাই সম্মান করেছে। ওসমান হাদির ব্যবহার কতটুকু খারাপ ছিল সেটা নিয়ে আপনারা আলোচনা করবেন না, শুধু ভালো দিক খালি প্রতিবাদ করলেই হয় না। তার আচরণ কী শেখাচ্ছে ইনকিলাব মঞ্চকে, যে এই ধরনের বাজে বিহেভ করতেছে, যে ধরনের ভাষা ব্যবহার করতেছে, মানে খুব খারাপ ব্যবহার করতে, একটা মুসলিম দেশে, ইসলামিক দেশে বা একটা সার্বভৌমত্ব ইয়াং জেনারেশনের মুখে যে এই ধরনের ভাষা যদি হয়, তাহলে বাংলাদেশের মানুষ পরবর্তী জেনারেশন কী শিখবে তাদের কাছ থেকে? তারা ক্ষমতা এলে কী শেখাবে? শাহুয়ামাওয়াজ সিরা ফালাও সিরা ফেলবে, এগুলা ভাষা? এগুলো আপনাদের ভাষায়? এগুলো কি নৈতিক অধিকার? এগুলা দিয়ে আপনারা মানে সংবিধান পরিবর্তন করবেন? হা ভোট আর না ভোট জনগণকে বুঝান। হা ভোট দিলে 24-এর পক্ষে সংবিধান পরিবর্তন করা হবে, মানে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর সর্বশক্তিমান থাকবে না, এবং 1971 সালে যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধার ভ্যালু থাকবে না, মুক্তিযোদ্ধার দাম থাকবে না, বাংলাদেশের নাম পরিবর্তন করা হবে, মানচিত্র পরিবর্তন করা হবে, সংবিধান পরিবর্তন করবে। এগুলো বলেন না কেন আপনারা? প্রিয় দেশবাসী, আপনারা এগুলো কেন প্রতিবাদ করেন না? যারা এইসব বিভিন্ন জনগণের কাছ থেকে তথ্য নেন, জিজ্ঞাসাবাদ করেন 24 এবং 71 সম্বন্ধে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে, এগুলো সব খুলে বলবেন। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখেছেন। মন্তব্য অবশ্যই করবেন, আমি কারোর বিপক্ষে না। দেশের জনগণ হিসাবে দেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, আমি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।